आओ क्या व्यू। জ্যাকেট ছিল দুটো দুটো জ্যাকেট খুলে দিয়েছি শুধু এই স্নোফলটাকে উপভোগ করার জন্য। ওটা দেখো আর যদি শিপ এসে দাঁড়িয়ে থাকতো ওখানে কতটা ভালো লাগতো এই আরেকটা রোপা যাচ্ছে ओ भाई क्या नजारा। এবার নামবে কিন্তু আস্তে আস্তে নামবে চামড়িও না নামবে যদি নিচে দেখো কি সুন্দর রোলার কোস্টারের মধ্যে ট্র্যাক করে দূরে দেখো দূরে দূরে। তো সকাল সকাল দাঁড়িয়ে আছি সেই লাল পান্ডার সামনে। এই এমজি মলের এই লাল পান্ডা সবাই এলে এখানে কিন্তু সেলফি তোলে, সন্ধ্যা হওয়ার পরে এখানে সেলফি তোলার জন্য লাইন পড়ে। আর এই লাল পান্ডা থেকে আমাদের যে হোটেলটায় আছি, জাস্ট আমাদের হোটেলটাই সামনেই হোটেল আছে। গরমকাল মানেই ভ্রমণপ্রিয় বাঙালির একমাত্র ডেস্টিনেশন পাহাড়, আর পাহাড়ের কথাগুলো এলেই দার্জিলিং কিংবা গ্যাংটক। তো আজ আপনাদের নিয়ে যাব গ্যাংটক। খুব কম খরচে আপনারা কিভাবে গ্যাংটকে যাবেন সেই নিয়ে আজকের আমাদের ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও জাস্ট ফাটাফাটি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেন নেব 13141 তিস্তা তোস্তা এক্সপ্রেস, যেটা ছাড়বে 3টের সময়। তো আপনার সাথে দেখা হচ্ছে নিউ জলপাইগুড়ি। এখন ঘড়িতে বাজে 3টে, আর সঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। এখন ঘড়িতে বাজে 2:10, আর সঠিক টাইমে আমাদের এনজিবিতে নামিয়ে দিয়ে ট্রেন ছুটছে তার নিজের গন্তব্যে। আর এখন এই রাতে স্টেশনেই কাটাবো। সকাল সকাল একটা অটো নিয়ে চললাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে, আর জনপ্রতি ভাড়া পড়লো মাত্র 30 টাকা করে। বাস স্ট্যান্ডটির সামনেই ছেড়ে দিয়ে গেছে। এখন আমরা এসএনটি বুকিং অফিস থেকে শিলিগুড়ি টিকিট কাটবো। আর টিকিট কেটে দেখতেই যে পাচ্ছেন সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এই গাড়িতেই আমরা যাব। সিকিম ও সাউথ সিকিমে প্রচুর বাস ছাড়ে, এবং প্রাইস লিস্টটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, গাড়ি ছাড়ার সময় ছিল সকাল 6:30। আধা ঘন্টা লেটে আমাদের বাসটি ছাড়লো। এখন আমাদের যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তবে এখানে আপনি দেখা পেতে পারেন হাতির দলের। আরও কিছুটা পথ অতিক্রম করার পর চোখে পড়ছে এরকম সুন্দর সুন্দর সব দৃশ্য। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলের পথ শেষ করে প্রবেশ করছি সিকিমে। এখন আমরা পৌঁছে গেছি গ্যাংটকে। এখন গাড়ি থেকে লাগেজ নামানোর কাজ চলছে, আর এখান থেকে আমাদের হোটেল পায়ে হাঁটা ডিস্টেন্সে। তো চলুন যাওয়া যাক হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন হোটেলের সামনে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন এটাই আমাদের আজকের ডেস্টিনেশন, হোটেল বাউল। তো চলুন ঢোকা যাক হোটেলের ভিতর। দেখতেই পাচ্ছেন হোটেলের ভেতরটা কি সুন্দর সাজানো। তো এখন আমরা সোজা যাব রিসেপশানে গিয়ে আজকের আমাদের রিসেপশনের কাজ শেষ করে বাকিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুম সব কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমরা যে রুমে আছি সেই রুমটা আপনাদের আগে দেখাই। আমাদের রুমগুলো দেখানোর পরে বাকি আপনাদের অন্যান্য যে রুমগুলো আছে সেগুলো দেখাচ্ছি। যে রুমটা থাকবো সেই রুমটা দেখিয়ে দিই। রুম নম্বর হচ্ছে 204। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো প্রথমে ভেতরে ঢোকেই
একটা বড় উইন্ডো পড়বে যেখান থেকে মাউন্টেন ভিউ খুব সুন্দর আসছে। আর এদিকটা সোফা দেওয়া রয়েছে, জলের জন্য গ্লাস, জলের পট দেওয়া রয়েছে, দুজনের বেড দেওয়া রয়েছে, এদিকটা একটা আলমারি দেওয়া রয়েছে। এবার বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। বাথরুমটাও খুব বড়, আয়না রয়েছে, বেসিন রয়েছে, গিজার ফ্যাসিলিটিও পেয়ে যাবেন। বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন রয়েছে। আমরা এখন এই হোটেলের টপ ফ্লোরে চলে এসেছি। আর এখান থেকে এখানে হচ্ছে বসার জন্য প্রচুর চেয়ার দেওয়া রয়েছে। আর এখান থেকে মাউন্টেন ভিউটা খুব সুন্দর আসে। আর এর উপরেই ঠিক একটা রুম রয়েছে, চলুন সেই রুমটা আপনাদের দেখাই। এখানে খুব একটা সুন্দর দোলনা দেওয়া রয়েছে, এখানে বসে বসে কিছুটা টাইম কাটাতে পারেন। তো চলুন আপনাদের রুমটা দেখাই। এবার আপনাদের যে রুমটা দেখাবো, এই রুমটাকে এনারা বলে পেন্ট হাউস। তো রুমটা দেখুন, খুব বড় রুম রয়েছে এবং 3 জনের বেড দেওয়া রয়েছে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখুন। প্লাস এই রুমের আরেকটা দরজা রয়েছে, এই দরজাটা যদি খুলি তো এখানে সুন্দর 3টে সোফা দেওয়া রয়েছে এবং এখানেও ডাবল বেড দেওয়া রয়েছে এবং এখানে টিভিও লাগানো আছে। আর এদিকটা জাস্ট এই রুমের হচ্ছে বাথরুম রয়েছে। গ্যাংটকে এলেই সবাই এমজি মার্কেটে আসে। এবার আপনাদের যে রুমটা দেখাবো, এই রুম থেকে এমজি মার্কেটের ভিউটা খুব সুন্দর আসে। চলুন আপনাদের এই রুমটা দেখাই। ঢুকেই আপনার চোখে পড়বে বড় বড় সোফা, দুজনের ডাবল বেড দেওয়া রয়েছে। আর এখানে 3টে বড় বড় উইন্ডো রয়েছে। আর উইন্ডো থেকে জাস্ট ভিউটা দেখুন, পুরো এমজি মার্কেট সুন্দর ভিউ আসছে। চলুন এই ডিলাক্স রুমের বাথরুমটা একবার দেখিনি। বাথরুমে গিজারও রয়েছে, বেসিন, আয়না, বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এবার আপনাদের দেখাবো এই হোটেলের ডাইনিং পেসটা খুব সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছেন। আর ইনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, ইনারা বাইরের খাবার অ্যালাউ করে না। তো আপনাদের যা কিছু খাবার ইনাদের এই রেস্টুরেন্টে অর্ডার করে খেতে হবে। এখন আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। আর এখানে সব কিছু খাবারই হচ্ছে থালি সিস্টেমে হয়। তো আজকে আমরা ফিশ থালি অর্ডার করেছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা খাবারগুলো কত সুন্দর সাজিয়ে দিয়েছে এবং এর মধ্যে অনেক কিছু আইটেম রয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আর খাবারের টেস্টগুলো কিন্তু খুব সুন্দর। এখন সন্ধ্যা নেমে গেছে আর এই এমজি মার্কের উপর ভিড় বাড়তেও শুরু হয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি এই লাল পান্ডার সামনে। আর আমি যদি আমাদের হোটেলের লোকেশানটা দেখাই, এই লাল পান্ডা থেকেই একদম এমজি মলের উপরই হচ্ছে আমাদের হোটেলটা। তো চলুন আপনাদের হোটেলটা দেখাই, আমাদের হোটেলের জাস্ট লোকেশানটা দেখাই। এটাই হচ্ছে আমাদের হোটেল বাউল, এটাই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা অনেকক্ষণ থেকে মেলে ঘুরছি, যেহেতু মেলের পাশেই আমাদের হোটেল। তো এখন গরম গরম চা নিয়েছি, চা খাচ্ছি আর মেলে ঘুরছি। চিন্তা ভাবনা আছে 10টা পর্যন্ত মেলে ঘুরবো। খুব সুন্দর লাগছে, পরিবেশ খুব সুন্দর, জমজমাট, চারিদিকে দোকানপাট রয়েছে। এই মার্কেটে এরকম প্রচুর শীতের পোশাকের দোকান পেয়ে যাবেন এবং এখানে যে দোকানগুলো আছে এখানে প্রাইসও খুব কম। আপনারা চাইলে এখান থেকে বাড়ির জন্য কেনাকাটাও করে নিতে পারেন। অনেকটা সময় ঘোরাঘুরি করে এখন চলে এসেছি রাতে ডিনার করতে। তো দুপুরে এই হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম, তো এখন চলে এসেছি ডিনার করতে। তো ডিনারে আমরা চাইনিজের আইটেম নিয়েছি, রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড চাউমিন আর চিলি চিকেন রয়েছে। তো এখন খেয়ে নিই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সকালে। এখন আমরা আমাদের হোটেলের ছাদে রয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই ছাদ থেকে রাতে ডিনারের পর চলে এসেছি একটু টাইম কাটানোর জন্য। আর এই রাতে আমাদের হোটেলের ছাদের ওপর থেকে ভিউটা দেখুন,
এখন ঘড়িতে বাজে 6:30। আমরা হোটেল থেকে বেরিয়েছি। সামনে অটো স্ট্যান্ডে অটো নেব, অটো থেকে গাড়ি স্ট্যান্ডে যাব, গাড়ি স্ট্যান্ডে থেকে আজকে সাইট সিন করতে যাব। তো গুড মর্নিং সবাইকে। সিকিম থেকে এখন দাঁড়িয়ে আছি সিকিম মলে, আর হোটেলের সামনে থেকে জাস্ট এক্ষুনি বেরোলাম। এখন বেরোবো হচ্ছে সাইট সিন করতে। তো এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলের সামনে থেকে আমরা এখন ট্যাক্সি নিয়ে নিচ্ছি, নিয়ে যাব হচ্ছে স্ট্যান্ড থেকে সাইট সিনে গাড়ি ধরবো। তো চলুন গাড়িতে ওঠা যায়। তো হোটেল থেকে আমরা ট্যাক্সি নিয়েছিলাম, ট্যাক্সি নিয়ে যেখান থেকে আমাদের গাড়িটা ছাড়ার কথা ছিল সেখানে আমরা পৌঁছে গেছি, আর আমাদের গাড়িও পৌঁছে গেছে। তো কিছুটা আসার পর আমাদের গাড়ি এখন একটা জায়গায় দাঁড়িয়েছে। এখানে 5 মিনিটের ব্রেক দিয়েছে। এখানে এরকম রাস্তার ধারে প্রচুর দোকান পেয়ে যাবে। এখানে চাইলে আপনাদের হ্যান্ড গ্লাভস, মাথার ঠান্ডা যা কিছু জিনিসপত্র এখান থেকে নিতে পারে। আরো কিছুটা পথ আসার পরে আমাদের গাড়ি এখন একটা দোকানে দাঁড়িয়েছে, আর আমরা এখান থেকে বুট নেব আর ঠান্ডার জ্যাকেট নেব, যার ভাড়া পড়লো 100 টাকা করে। তুই যে খবর নিচ্ছিস বুকুলে ছোট হলে এক সাইজ ছোট হলে ভালো। না না ওই মুহূর্তে অসুবিধা হচ্ছে তো ওটা এরকমই আমারও মুহূর্তে অসুবিধা ওরকমই না। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে গেলাম। তো এখন এখানে দেখবো বাবা মন্দির। তো সামনের ভিউটা দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদের বাবা মন্দিরের ভিতরটা একবার ঘুরে দেখা যায়। মহারাজ কোথায় গেল? भूमिका मेरा मोबाइल भी है, जो मांगते हो वो देता है। थोड़ा सा ब्यूटी बहुत अच्छा। चलो हाँ इधर देखिए चीज़ दिखाते हो।
हेलो आगे बढ़ो अरे आगे बढ़िए गिर जाएगा ও ওই দিকটা থেকে ওরা নিচ্ছে বলে ওরা বন্ধ করে দিল। তো বাবার মন্দির তো আপনাদের ভেতরে ঢুকিয়ে দেখালাম এবং বাবার প্রসাদও আমরা খেলাম। আর এখান থেকে জাস্ট চারিদিকের ভিউটা একবার দেখুন। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই বাবা মন্দিরের পাশেই একটা মহাদেবের মূর্তি রয়েছে এবং পাশ থেকে বইছে একটা ওয়াটারফলস। কি সুন্দর অসাধারণ ভিউ। এখন মনে একরাশ নিরাশা নিয়ে ফিরতে হচ্ছে, কারণ ওয়েদার প্রবলেমের জন্য আমাদের 0 পয়েন্টে যেতে পারবো না, এখান থেকেই আমাদের ফিরতে হচ্ছে। ফেরার পথে কিছুটা আসার পর গাড়ি দাঁড় করে শুরু হলো আমাদের বরফ ফাইট। ওপরে একজন আছে তোমার গায়ে মারবে না কেউ, আমরা খেলবো। গায়ে মারবি না আমার, কিছু হয় না, গায়ে লাগে না, স্মুথ স্মুথ পড়ে যায়। ওপরে কিছু নেই, ওপরে একদম ভালো লাগে। তো এখন আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। আর এই ছাঙ্গু লেকে প্রথমে আমরা রোপওয়ে রাইড করব। আর এই রোপওয়ে রাইড করার জন্য টিকিট কাউন্টার গিয়ে টিকিট কাটতে হবে। এখন দাঁড়িয়ে আছি রোপওয়ের টিকিট কাউন্টারের সামনে। আর এখান থেকে টিকিট নেব, পার টিকিট 360 টাকা করে। টিকিট কেটে আমরা চড়বো রোপওয়েতে। तो उसको बंदा को बुलाओ, ये इस करेगा तो मेंटेन होगा, नहीं करेगा तो कुछ नहीं होगा। নিঃশ্বাস বন্ধ করো, গল্প করো, ওনার সঙ্গে গল্প করো। আর আমি দাঁড়িয়ে আছি, আমি এত কিছু করছি, তুমি ভয় যাচ্ছ। হাসো হাসো। অন করা আছে তো ভিডিও? পুরো অন করে রাখি, এই যে এগুলো ঘুরছে। এবার তোমার বেশি ভয় লাগবে, নিচে দিয়ে নামবে। কিচ্ছু হবে না, উঠতে পেরেছে যখন নামতে হবে। নামতে পারবে। জাস্ট নিঃশ্বাসটা বন্ধ করবে না, কথা বলবে। তাহলে নিঃশ্বাসটা বন্ধ করবে। পিছন ফিরে ভালো হয়, আমরা সামন ফিরে যাবো। সামন ফিরে ভালো হয়, পিছন ফিরে উতরেंगे না একটু এক্সারসাইজ। তুমি জাস্ট চারিদিকে ভিউটা দেখবে, তুমি অন্য কোনো দিকে দেখবে না। দেখছি তুমি ভাববে আমি স্বর্গে দেখছি, জাস্ট রোপওয়ে করে স্বর্গে। ব্যাস আমি ভাবছি সিধা যাবো। এখানে নামতে হবে। নামাবে এটা কি নেমেছে না? নামাবে ঘরে। বাহ 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 বাহ। তো এখানে কিন্তু নামারও ব্যবস্থা রয়েছে। মাইক বন্ধ আছে। চল। আমি তোকে একটা কথা বলবো। আর এই উপর থেকে জাস্ট ভিউটা দেখুন, ওহ কি লাগছে, অসাধারণ অসাধারণ ভিউ। এখানে দাঁড়াবো, তুই একটু ওপরে দেখ। ভালো লাগছে। উপরে খুলে দেবো? একটুখানি খুলে দিই, হ্যাঁ? না না না, ভালো লাগছে? বুঝতে পারছি আমি এটা। লেক দেখা যাচ্ছে তো? লেক দেখা যাচ্ছে? ব্রাইটনেসটা বাড়া। এখন আমরা রোপওয়ে থেকে নেমে গেছি, আর রোপওয়ে থেকে নেমে নিচের দিকে নামছি। আর জাস্ট ছাঙ্গু লেকের ভিউটা দেখুন। আর সামনে শুরু হয়ে গেছে স্নোফল। চলুন নিচে নামা যাক।
যাওয়ার সময়টা এই পুরোটা শুকনো ছিল, এখন প্রচুর স্নোফল হচ্ছে। দেখুন পুরো চারিদিকটা পুরো ভিজে গেছে, আর আগে যা ঠান্ডা ছিল এখন ঠান্ডাটা খুব খুব বেড়ে গেছে। আমাদের যে আজকের এই সাইট সিন আমাদের মাথা পিছু খরচ পড়েছে 500 টাকা করে, যেহেতু আমরা 0 পয়েন্ট পর্যন্ত যেতে পারিনি। আর আমরা যে হোটেলেই ছিলাম ওই হোটেল থেকে আমাদের এই সাইট সিনের ব্যবস্থা করে দিয়েছিল। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে থাকা আর খাওয়া নিয়ে আমাদের পার ডে পার হেড খরচ পড়েছিল 2600 টাকা করে। স্ক্রিনে প্লাস ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কল করে নিতে পারেন, কারণ সিজন ওয়াইজ এদের ভাড়া আপ ডাউন করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।